কি কেউ কি চিনতে পারতেছো? চিনলে তো ভালো কথা, না চিনলে তেজপাতা। কেউ যদি চিনতে না পারো কি আর করা যাবে, মনের দুঃখে সেদিন আর বনে যাই নাই। সেদিন গেছিলাম একটু ইকো পার্কে। আচ্ছা কে কে তোমরা ইকো পার্কে গেছো আমার কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাই যাইও। বাপরে 30 টাকা করে টিকিট কাটে ইকো পার্কে ঢুকছিলাম, সে যে ভিড় কি গাইজ, মনে হয় যেন দুর্গাপুজোর লাইন না কিসির যেন মেলা বইছে, এত লোক ভাই পার্কে কোথার থেকে মনে হয় দুনিয়ার সব লোক মানে সেদিন পার্কে আইছিল ইকো পার্কে, তাও আবার। আর এই দেখো এই জায়গা পটলাদার চার দোকান, ভাবলাম একটু চা ঠা খাবো, তা দেখি না পটলাদার চার দোকান পার্কের ভিতর বন্ধ করিয়ে নিয়ে বসিয়ে রয়েছে। তা কি আর করবো, সেই জন্য একটু হাঁটতে হাঁটতে সামনের দিক যাইয়ে দেখলাম এই জায়গা ঠাকুর মাকুর বানাচ্ছে কারা, বেশ সুন্দর লাগতেছিল দেখতে। এমনি কিন্তু পার্কটার ভেতরে খুব সুন্দরই লাগে। কে কতবার গিয়েছে আমাকে জানিও, আমি এটা নিয়ে 2বার গেছিলাম, অনেকদিন আগে একবার গেছে। আর এই দেখো চোর আমার চিপস চুরি করে খাচ্ছে, শালা চোর কোথাকার। আর এই দেখো তোমাদের একবার ঘুরে দেখাই কেমন ভিড়, একবার জাস্ট দেখো প্রচুর মানুষ, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু প্রচুর মানুষ ছিল। আর দূর থেকে দেখলাম আমার বয়ফ্রেন্ডের মতন একটা লম্বা জিরাফ এখানে দাঁড়িয়ে আছে, তাই দৌড়ে দৌড়ে গেলাম দেখতে যে কে এই যমজ ভাই নাকি আমার বয়ফ্রেন্ডের মেলায় হারিয়ে যাবার। এই দেখো আসার পথে দেখা হয়ে গেল ডগেশ ভাইয়ের সাথে। তো রাস্তার ভিউ এনজয় করতে করতে বাড়ি চলে আসলাম, দেখা হচ্ছে আবার পরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো।